ফাইনালি একটা অর্ডার এসছে অনেকক্ষণ পরে। তো তোমরা দেখতে পাচ্ছ এটা তোমার 2 টেস্টের দিকে। তো চলো অর্ডারটা পিক আপ করি, আর 2 কিলোমিটার ড্রপ আছে। ঠিক আছে, বেরোলাম। থাকার কারণে এখন ফোন করছে, তার জন্যই এখন শুনলাম যে নতুন নিয়ম নাকি বেরিয়েছে। আমি ধরো 1 সপ্তাহ ধরে কাজ করা হয়নি জোম্যাটোতে, তো জানি না আমি তো এখন শুনলাম তোমার রেস্টুরেন্টে নাকি তোমার অর্ডার ঢোকার সঙ্গে সঙ্গে, মানে যেখানে থাকি না কেন, তোমার মানে সাথে সাথে বলতে তোমার মানে যতটা টাইম লাগে যেতে, ওই টাইমের মধ্যে তোমার যেতে হবে। তো রেস্টুরেন্টের সামনে চলে এসেছি, আর কিছুটা বাকি আছে। তো খাবার রেডি হয়ে গেছে। চলো খাবারটা নেই আগে, নিয়ে তারপরে বেরোই। 4458 এটা। তো গাইস খাবার নিয়ে নিয়েছি এখন। তো গাইস খাবার রেডি নিয়ে নিয়েছি পিক আপ। এখন চলো এখান থেকে বাঁদিকে গিয়ে সোজা যেতে হবে। খারাপ লাগে কি বলো তো, যখন তুমি কাজ করবে না তোমার আইডিটা বসিয়ে দেবে। তো আমার আইডিটা সেম করেছে। আমার আইডিটা তো পুরো ধরো 1 সপ্তাহ ধরে আমি কাজ করিনি, সেই কারণে আমার আইডিটা এখন বসে গেছে হালকা পাতলা। তো ঠিক আছে, সমস্যা নেই, আস্তে আস্তে কাজ করে আইডিটা আবার চালু হয়ে যাবে। কারণ কাজ না করার কারণ হচ্ছে গিয়ে তোমার শীতের মধ্যে আমার একটু শরীর খারাপ ছিল, তাই কারণে আমি কাজটা কন্টিনিউ করতে পারিনি। তো এখন থেকে আবার করবো, আস্তে আস্তে শুরু করছি। এখন একটু শরীরটা ঠিক আছে, তো যার জন্য আবার রানিং হয়ে গেছি। তো ভাই রাস্তা অনেকটা ঘুরে যাচ্ছে, ওটা আমি ঘুরে যাবো না, আমি এখান দিয়ে শর্টকাট মারবো, কারণ অর্ডারটা আমার এখানটাতেই অর্ডারটা। তো গাইস এখন চলে এসেছি লোকেশনে, তোমার অর্ডার কাস্টমার লোকেশনে, কাস্টমার করে ফোন করে নি আগে। হ্যালো, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ঠিক আছে। অনলাইন করবেন? হয়ে গেছে, ঠিক আছে, ওয়েলকাম। তো গাইস কাস্টমারকে অর্ডারটা দিয়ে দিয়েছি এখন। তো চলো নেক্সট করে দিই। নেক্সট করার পরে দেখো এই অর্ডারটা কত পায়। 20 টাকা দিয়েছি অর্ডারটাতে। তো চলো নেক্সট অর্ডারের জন্য ওয়েট করা যাক। তো গাইস ফাইনালি একটা অর্ডার চলে এসছে অনেকক্ষণ পরে। তো অর্ডারটা কোথা থেকে কোথা দেখি, আমাঙ্গাস এইখানেই সামনেই অর্ডার, চাউমিনের পেছনে আছে অর্ডারটা। চলো এটা রিসিভ করে নি অর্ডার। এখন ফেস চাইবে যেটা ঝামেলা, চলো ফেসটাকে দিয়ে নিই। এখনো পর্যন্ত মানে একটা অর্ডার পেলাম না জানো, সেই ভাড়া কখন থেকে বসে আছে, একটা অর্ডার নেই। আইডি ভাড়া গান মারা গেছে, সে টিএল গালাগালি মালাগালি করছি, বুঝ মারা গেছে।
এটা হচ্ছে আইডিয়ার মোড়, তোমরা অনেকেই চেনো আশা করি। এখানটাতে বড় পুজো হয় লুমিনাস ক্লাবের, দুর্গা পুজো। আর আমার রেস্টুরেন্টের অর্ডার যেটা এসছে যেখান থেকে এইখানটাতে। তো এই যে ক্যাফে, আমার বাড়ির ওদিকটাতে, মানে বাড়িতে না, এই আশেপাশে। না আর কিছু করতে হবে না। তো গাইস খাবার রেডি হয়ে গেছে, চলো রেডি করে দিয়েছে খাবারটাকে, নিয়ে আসি ভেতর দিকে, তারপরে দেখা হচ্ছে। 29557। কটা আছে না, কথা বলুন। ঠিক আছে দাদা। তো গাইস অর্ডার পিক আপ করে নিয়েছি, এখন হচ্ছে আমার অর্ডারটা দিতে হবে এখান থেকে 9.2 কিলোমিটার এইমসের কাছে। এইমসের কাছে অর্ডার আছে, চলো অর্ডারটাকে দিয়ে আসি। অনেকটাই দূর আছে, ভেবেছিলাম বাড়ি চলে যাবো, বাট এখন অর্ডারটা ঢুকে গেছে, চলো কিছু করার নেই, অর্ডারটা দিয়ে আসি। দিয়েছে বাড়ি। তো গাইস ফাইনালি 9 কিলোমিটার গাড়ি চালিয়ে তোমার এখন এইমসের সামনে চলে এসেছি। এখন আর বেশি দূর নেই, তোমার 240 মিটার আছে কাস্টমারের লোকেশন। তো ভাই আজকে পুরো হালাত খারাপ হয়ে গেছে, আর আমি বুঝতে পারিনি এতটা ঠান্ডা লাগবে, হাত পুরো জমে গেছে, ঠান্ডা হয়ে গেছে পুরো। এইমসের রাস্তা এখন, এই যে এইমসের এই যে মানে এই দিকটাতে, কারণ ঠান্ডা লাগা পুরো খোলামেলা না, তো এই কারণে ভীষণ ঠান্ডা লাগছে। তো হ্যালো, জোম্যাটো থেকে অর্ডার ছিল আপনার? হ্যালো, হ্যাঁ বলছি, আমি চলে এসেছি আপনার লোকেশনে। 101, ঠিক আছে। তো গাইস কাস্টমার নিচে আসবে না, আমাকে উপরে যেতে হবে। তো চলো কিছু করার নেই, এখন আমি ঝামেলা করতে চাইছিও না। কাস্টমার জানলার উপর দিয়ে দেখছে, বাট তাও সে নিচে আসবে না। রুম নম্বর 101, 101। তো আমি এখন গাড়িতে জিজ্ঞেস করি না, যা করে চলো। ওয়েলকাম। চলো অর্ডার দেওয়া কমপ্লিট, এখন বাড়ি। আজকের মতন অর্ডার কমপ্লিট। দেখি আজকের এই অর্ডারটাতে কত আর্নিং হয়েছে। তো গাইস টোটাল আর্নিং আমার এটাতে 80 টাকা। তো তোমার 75 টাকা অর্ডার ছিল, হ্যাঁ, আর হচ্ছে তোমার 5 টাকা মতন রিটার্ন পে। সো চলো, তো
তো গাইস এই ভিডিওটা এখানে এন্ড। তো গাইস এখন তোমার আছি আমি মদনপুর স্টেশন ক্রস করব। তো এমসের লাস্ট অর্ডার দেওয়ার পরে আমি চলে এসেছিলাম এখন মদনপুর এখন বাড়ি যাবো বাড়ি, কারণ আজকে আর ভালো লাগছে না কাজ করতে আর আমার গিগও শেষ। সো আজকের আমার টোটাল অর্ডার হলো 140 টাকা।